আমি স্বীকার করছি আমি শঙ্খ বাজাতে পারি না আমি শঙ্খ বাজাতে, তাই বলে এদের মতন অ্যাক্টিং তো করছি না। আমি বলছি দিদি দরকার নেই, যেটা আপনি পারেন না সেটা সবার সামনে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার। আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনি সিনেমার পর্দায় অভিনয় করেন, সেটাকে বাস্তবে করতে হবে অভিনয়। বলছি যে আপনার কি একটু লজ্জা নেই? একজন ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়, আপনি নাটক দেখানো শঙ্খ বাজাচ্ছেন। ধরুন আপনার বাড়ির লোকের সাথে এমনটা হতো, পারতেন তো তখন লোক দেখানো শঙ্খ বাজাতে? আসলে মানুষকে দেখাতে হবে না বিচার চাই, আসলে পুরোটাই লোক দেখানো। আর আপনি যেভাবে শঙ্খ বাজাচ্ছেন দেখেই মনে হচ্ছে ফেক, কারণ শঙ্খ বাজিয়ে কেউ হঠাৎ করে থেমে যায় না, শঙ্খ বাজিয়ে আস্তে আস্তে থামে। আপনাকে মানুষ এত খ্যাতি দিয়েছে, এত উপরে উঠেছে, আপনি মানুষকে এই প্রতিদান দিচ্ছেন। একটা কথা বলুন তো, আপনি এত খ্যাতি পাওয়ার যোগ্য নাকি? মানুষের কাছে আপনি সেলিব্রিটি হলেও আমার কাছে আপনি একজন সেলিব্রিটি, শুধু সামনে একটা সিম্বল বসবে ছোট। আমার কাছে আপনি একজন ঝাটের সেলিব্রিটি, ঝাটের সেলিব্রিটি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কথা বলতে চলেছি যে সম্বন্ধে আশা করি তোমাদেরকে নতুন করে বলতে হবে না, সেই আরজি কর মেডিকেল কলেজে একজন ডাক্তারকে নৃশংসভাবে রেপ করে হত্যা করার ব্যাপারে। এর আগে আমি এই সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম, ভেবেছিলাম এই টপিকে আর ভিডিও বানাবো না, কিন্তু বাংলার কয়েকজন ঝাটের সেলিব্রিটিদের উক্তি শোনার পর ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। তো আজকে আমি বাংলার কিছু ঝাটের সেলিব্রিটিদের কর্মকাণ্ড তোমাদের সামনে তুলে ধরবো এবং হালকা করে চাটার চেষ্টা করব। আপনি নিজেকে কি যে ভাবেন আমি সেটা বুঝি না। ক্যামেরার সামনে এসে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে শঙ্খ বাজাচ্ছেন আর মানুষ সেটা ধরতে পারবে না? না, মানুষ তো পাগল। আগে না, আপনার এই নাটকটা না সবাই বুঝতে পারছে। আচ্ছা বলুন তো, আপনি যে ঝাটের শঙ্খ বাজাচ্ছেন সেটা কি সমাজের কোনো কাজে লাগে? তিলোত্তমার পূর্ণ বিচার চাই। আর আমার আপনার বিচার চাই সোশ্যাল মিডিয়ায় এসে ফেক শঙ্খ বাজানোর, বিচার চাই শঙ্খ বাজানোর নাম করে সবার সামনে ব্যাকগ্রাউন্ড মিউজিক তুলে ধরার, বিচার চাই এমন ঝাটের সেলিব্রিটির। শুধু এখানেই শেষ না, আরেক নায়িকা আছে, মানে কি নাটক যে জানে। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, মানে তার এই নৃশংস ঘটনার পরে এত কান্না যে পেয়েছে, তার চোখের জল নদী বইছে। যেই সেই নদী না, ঝাটের নদী। ঝাটের নায়িকা, ঝাটের চোখের জলে ঝাটের নদী বইছে। তখন গাড়ি করে ফিরি। হ্যাঁ দিদি, তুমি গাড়ি করে ফেরো না, গাড়ি করে। আর তোমার এই গাড়িটাকে বাংলার মানুষের টাকা মারা গাড়ি? এটা কি একটু পলিটিক্যাল জোক হয়ে গেল? নো পলিটিক্যাল জোক। অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ সকাল ট্যাক্সি করে ফেরে। মানে দিদি নাটকও জানেন, আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার দরকার তো, ঝাটের অ্যাওয়ার্ড। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? না দিদি, বাড়িতে পৌঁছতে পারবে না তো। এই অভিনয়টা যদি সিনেমায় করতে নিশ্চয় সিনেমাটা হিট হতো। আর দিদি মেকআপ করে কে কাটতে বসে দিদি? কেন হবে বলুন তো? এটা কেন হবে? কেন হবে দিদি, কেন? আপনার এই ঝাটের নাটকটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আপনাকে কেউ কি বলেছে এমন মাথা নিচু করে বাঁচতে? আপনাকে কেউ কি বলেছে এমন ঝাটের নাটক দেখা? এবার আমাদের ঝাটের নায়িকার এসব নাটক দেখার পর পাবলিক থেকে গালি খায় এবং তিনি সমালোচিত হয় এবং তিনি এটা নিতে পারেননি। অন্যায় জিনিস যেটা করে চলেছে সেটার মধ্যে বিজেপি, সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে, কোমরে দড়ি বেঁধে যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। ও এখন আপনি নিতে পারছেন না, পাবলিকের সামনে ন্যাকামো প্রদর্শন করবেন এবং পাবলিক সমালোচনা করলেই দোষ। রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। তাহলে শোভা কোনটা পাই বলুন তো? শোভা কি এটাই পাই, ক্যামেরার সামনে মেকআপ করে এসে ঝাটের কান্না করা? আচ্ছা আপনাদের এই নাটক কোথার থেকে আসে বলুন তো? মানে বাংলাতে অবতারের শেষ নেই, আরেকজন গিটার বাজাচ্ছে। উনি গিটার বাজাচ্ছেন নাকি গিটার ওনাকে বাজাচ্ছে, এটাই বোঝা মুশকিল। আচ্ছা আপনার কি গিটার বাজানো আর কোনো শূন্য, তখন থেকে একই রকমেরই গিটার বাজাচ্ছেন? আদৌ গিটার বাজাতে পারেন তো? একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। ও আচ্ছা, এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনার কাছে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার কাছে না।
আপনাকে মানুষ এত খ্যাতি দিয়েছে, আপনাকে মহারাজা বলে, আপনার ক্রিকেট মিটের দেখে আপনাকে এত উপরে উঠিয়েছে, আপনার দাদাগিরিও দেখে। আচ্ছা, আপনার থেকে এটা আশা করিনি। আপনি না বাংলার কলঙ্ক। একজন বাংলার সেলিব্রিটি হয়ে আপনার উচিত রেপিস্টদের উপর পদক্ষেপ নেওয়া। আর আপনি বলছেন এটা একটা অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট না। শুনুন, আপনার মধ্যে না একটু মানুষের রক্ত বইছে না। যদি বইতো না তাহলে এটাকে অ্যাক্সিডেন্ট বলতে পারতেন না। ও আপনার বাড়ির মেয়ের সাথে যদি এমন হতো তখন তো বলতেন না অ্যাক্সিডেন্ট। মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। পশ্চিমবঙ্গে মেয়েদের জন্য না ঝাটের সুরক্ষা আছে। মেয়েরা বিশ্বাস করবেও বা কাকে? জাস্ট সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড, এইটুকু সেফটি। আর গার্লস রিয়েলি প্রোটেক্ট, উই ওয়ান্ট জাস্টিস। এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। ও তাই দিদি, অপরাধীদের ফাঁসি হবে না? আমার তো মনে হয় না। এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে। ও তাই দিদি, অপরাধীদের ফাঁসি হবে না? আমার তো মনে হয় বিচার হবে না। এই নিয়ে 12 থেকে 13 দিন হয়ে গেল, আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, পুলিশ তো অনেক কিছু করছে। তো দিদির কথা মতন কলকাতা পুলিশ কি করছে একটু দেখা যাক। রেপিস্টের বাড়ির নিচে পুলিশ কাট, বাহ, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আসছেন দেখুন। এইদিকে দিদি বলছে কলকাতা পুলিশ রেপিস্টদের প্রতি পদক্ষেপ নিচ্ছে, এইদিকে তো দেখি কলকাতা পুলিশ রেপিস্টদেরকেই প্রোটেক্ট করছে। কত ভালো আমাদের কলকাতা পুলিশ, একটা ফালতু মানুষ যে বাড়িতে থাকে তাদের প্রোটেস্ট করছে। এবার অনেকে আমাকে জ্ঞান দিতে আসবে পুলিশের কি দোষ, পুলিশ তো নিজের ডিউটি পালন করছে। করলাম না এমন চাকরি যে চাকরিতে সরকারের চটি চাটতে হয়। করলাম না এমন চাকরি যে চাকরিতে রেপিস্টদেরকে প্রোটেক্ট করতে হয়। করলাম না ঝাটের চাকরি। আর মহিলা পুলিশ গুলো আপনারা মুখটা চিনে রাখুন। মুখ চিনে আর কি হবে? এদের কি কোনো মেরুদণ্ড আছে? নিজেদের বেলা হলেই না হতো। অবশেষে আমি একটা কথাই বলতে চাই, দেখা যাচ্ছে আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ডিএম পোস্ট করা, রাস্তায় নামা, অনেকে বলছে সবাই তো করছে, আমরা না হয় করলাম না। বিষয়টা সেমন না, সবাইকেই রুখে দাঁড়াতে হবে, তারপরেই জাস্টিস হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।